প্রায় প্রতিটা সম্মেলনে আমাদের দলের সুসজ্জিতভাবে সাজিয়ে নেওয়া সকলের চোখে পড়ার মতো। ছোট থেকেই দেখে এসেছি বাড়িতে বাবা কাকারা দলপতি, আর সেইভাবে আমরা কিন্তু বেড়ে উঠেছি অনেক আনন্দ নিয়ে। ঠাকুরের জীবন কাহিনী আমার ঠাকুমা গল্প আকারে ছোটবেলা আমাদের সঙ্গে শেয়ার করত। আমার ঠাকুমার দেওয়া শিক্ষা আমি সবসময় মাথায় করে রাখি। ছোটবেলা থেকে যে সম্মেলনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকতাম, সেই সম্মেলনে আজকে যাচ্ছি। ছোট মেয়ের এক্সাম চলছিল, ওর এক্সাম শেষ হওয়ার পরে বললাম, মা চলো আমার সঙ্গে, তো আসতে চাইলো না, বলছে মা আমার ভালো লাগছে না, আমি বাবার কাছে থাকি। তো আমার বর আমাকে এইটুকু ছাড় দিল, আমাকে সিন্দ্রানী পর্যন্ত পৌঁছে দিয়ে গেল, আর অটোতে উঠিয়ে দিয়ে গিয়েছে। এরই মধ্যে আমি সংসারের সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছিলাম। এরপরে যে কাজটুকু সেগুলো ওর বাবা পারবে করতে, সেজন্য আমাকে একটুখানি ছাড় দিল। সকাল থেকে সম্মেলনের কাজবাজ শুরু হলেও আমাদের পাড়ার দল যায় একটু লেট করে। সবাই চাষবাস করে, প্রত্যেকের কাজ কমপ্লিট করে তারপর সম্মেলনের জন্য রেডি হয়। পাড়ার কিছু ছেলে পেলে থাকে, তারা তো অবশ্যই সারাদিন খাটাখাটনি করে, আর এই দলের পেছনে কিন্তু পাড়ার সকলের খুব খাটনি থাকে, কারণ এইভাবে দল সাজিয়ে নেওয়ার জন্য অনেক খাটতে হয়। প্রতি বছর এই পাড়া থেকে কিন্তু চেষ্টা করে দলকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে নেওয়ার জন্য। যেহেতু দুপুরের পর যায়, 2-3টে বেজে যায়, সবার কাজ কমপ্লিট করে নেওয়ার পর ফ্রি টাইমটা এই কাজে খাটায়। ঠাকুর তো বলেই দিয়েছে আমাদের হাতে কাজ করতে হবে আর মুখে নাম করতে হবে। হাতে কাম মুখে নাম, এই যে মন্ত্রটি, এটা তো আমাদের মানতেই হবে। সেজন্য সংসার ধর্মের প্রতিটা কাজকর্ম সকলে সেরে তারপর আনন্দে মেতে ওঠে। আমাদের দলের পরিচিতি কিন্তু খুব ভালোভাবেই হয়ে গেছে, সকলের কাছে পরিচিতি লাভ করেছে, কারণ এইভাবে দল সাজিয়ে নিয়ে আর যাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার, আর এই কষ্টের ফল কিন্তু ওনারা পেয়েছে। আমি আর বেশি কিছু বলবো না, সবাই শুনতে থাকো। হরিবোল ধ্বনিতে ডঙ্কা কাসর বাজিয়ে কিভাবে আমাদের দল যায়, আর আমাদের দল যেতে কিন্তু অনেক টাইম লেগে যায়, 2-3 ঘন্টা, তার থেকেও বেশি। আর এই যে দেখো, প্রতিটা বাড়ি থেকে প্রায় প্রত্যেকেই যায়, আর এইভাবে দল সাজিয়ে নিয়ে যায়। সকলে সারা বছর অপেক্ষা করে থাকে এই একটা দিনের জন্য। তারপর তো এই যে দল সাজিয়ে নিয়ে যায়, নেওয়ার পরে প্রত্যেকে তো দেখে, আর তারপরে ওনাদের বায়না আসতেই থাকে। এদিকে মরিঘাটা, সিন্দ্রানী, দত্তফুলিয়া যেখানে অনুষ্ঠান হয় সেখানেই ওনাদের এই বায়না আসতে থাকে। ওনারা যথাসম্ভব যাওয়ার চেষ্টা করে। আমি আমার পাড়ার অনুষ্ঠানে সেভাবে যেতে পারি না, কারণ আমার সংসার ধর্ম ত্যাগ করে আমি কোনো কিছুই করতে পারি না। সংসার সামলে যতটুকু পারি সে ঠিক ততটুকুই করার চেষ্টা করি। আর এই দিনটিতে না আসলে আমার মায়ের মন খুব খারাপ হয়ে যায়। আমার মেয়েদের নিয়ে যায়নি, তাতেও মায়ের মন খুব খারাপ হয়ে গেছিলো। এখন মেয়েরা বড় হচ্ছে, ওদের ইচ্ছার বিরুদ্ধে কিছুই করা যায় না। যেহেতু পড়াশোনার ব্যাপার, আমার বড় মেয়ে স্কুল বন্ধ করতেই চায় না, আর ছোট মেয়ে যেহেতু পরীক্ষা দিয়ে আসলো, সেজন্য আমার বরের কাছে থেকে গেল। যেহেতু আমার বর আছে সেজন্য আমার খুব বেশি একটা চিন্তা ছিল না, আমি 2-4 ঘন্টার ভেতর বাড়িতে চলে যাব।
মা ও দিদাকে হারিয়ে ফেলেছেন। আমাদের এই মঞ্চের সামনে আমার কাছে রয়েছে আন্দোলনকোটা থেকে আগত আরশি। তার মা ও দিদার সাথে এসেছেন। তার মা ও দিদাকে হারিয়ে ফেলেছেন। মঞ্চের সামনে আমার পাশে আছে প্রতিরূপ আমরা দেখতে পাচ্ছি সুসজ্জিতভাবে রাধাকৃষ্ণ এবং আছেন নারদ এবং বিভিন্ন পাগল গোসাই এবং আছে মহাদেব, আছেন রসরাজ পালক গোসাই ও শিব গোসাই। সকলের মঞ্চে আমরা ইতিমধ্যে দর্শন করছি। এই নব অভিনব এই দৃশ্য দেখার জন্য আমাদের এই আকুল প্রার্থনা। ধন্যবাদ সকল হরিভক্ত ভক্তা নরনারী সকলের পদধূলি শ্রীচরণের আমাদের যে আহ্বান ছিল তাই আপনারা সাড়া দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ।